বলছে কি বলছে বলে জামাই বলে জামাইয়ের নামে কেস হয়েছে। আমি বললাম হ্যাঁ, বলে জামাইয়ের নামে যদি কেস হয় তাহলে তো এরকম বলছে ভাঙচুরটা কে করছে, আমি জামাই। বলছে কেন, কি কারণে? আমি জামাইয়ের নামে কেস করে গেছিলাম বলে মেয়ের অত্যাচারটা করে। তখন বলছে কি তা কেস করছে, ভাঙচুর করবে না। আমরা সোজা থানা থেকে বেরিয়ে চলে গেছি। অন্য কেউ বলেছে? আচ্ছা। ওকে নাকি স্বামী কি দীর্ঘদিন ধরে এই অত্যাচার করে? হ্যাঁ হ্যাঁ, ও 13 বছর পেয়েছে, 13 বছর ধরে অত্যাচার করছে, 13 বছর। 13 বছর ধরে ঘর করছে। তারপরে সিদ্ধান্ত নিয়েছে মা আমি ওকে ডিভোর্স করে ছেড়ে আমি আমরা নিয়ে চলে এসেছি। বধূর নির্যাতন কেস করে আমরা নিয়ে চলে এসেছি, জিনিসপত্র তুলে নিয়েছি। পড়ে যাচ্ছে আমার বাড়িকে একদিন ভাঙচুর করে দিয়ে পাইপলাইন ভেঙে দিয়ে আসছে, আরেকদিনকে জানলার কাঁচ ভেঙে দিয়ে আসছে। যখন তখন ওকে নিয়ে ঠেট দিচ্ছে, ফোনে ঠেট দিচ্ছে। ও একটা পার্লারে জব করা দেখি, একটা পার্লারের কাজে ঢুকেছিল, জব করছিল। ওকে ট্রেন দিয়ে নামিয়েও নিয়েছে, নিয়ে একটা ঘরে আটকেও রেখেছিল 3 দিন আটকে রেখে ফোন কেড়ে নিয়েছে, ব্যাগ কেড়ে নিয়েছে, নিয়ে ট্রেডিং দিয়েছে যে তুই যদি ডিভোর্স করিস তোর বাবার মার্ডার করবো, তোর বাবার রেল লাইনের তলায় শুইয়ে দেবো, আগে তোর মার মার্ডার করবো, তোর বাড়িতে গিয়ে সব ছবি ঝোলাবো, এইসব। 8:30 9টা মতো এরকম বাজে। তখন গিয়ে আমাদের ওই জানলার পেছনে ঘরের পিছনে জানলার সামনে গিয়ে ওকে ফোন করেছে, করে ফোনের মধ্যে খুব গালিগালাজ করছে। করতে করতে আমাদের ঘুরে আমার ঘরের সামনে আসলো, ঘরের সামনে এসে আমাদের গেটের মধ্যে দাম দাম করে আওয়াজ করছে আর গালাগালি দিচ্ছে। ও তখন বলছে মা বাইরে যাবো, ঘরে সব চুপচামারি রয়েছি। বলছে মা বাইরে যাবো, ও কি বলছে আমি শুনবো? আমি হ্যাঁ যা বলে তারপরে ও বাইরে বেরিয়েছে। আর ওর বাবা তখন কাজে দিয়ে সবে ঢুকে ফোনে কায়ের সাথে কথা বলছে। বলার পর ও যে উঠোনে বেরিয়েছে, ওকে জম্পেশ করে ওখানে ধরে পিটছে উঠানের মধ্যে, আমাদের উঠানের মধ্যে খুব মারামারি অতিরিক্ত। তখন ওর বাবা বেরিয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। তারপরে ও যখন আমরা আঁশবটিগুলো নিয়ে আমরা বেরিয়েছিলাম, ওর হাতে ছিল দা, আমরা আঁশবটিগুলো নিয়ে বেরিয়েছি। কিছুক্ষণ পরে ওর রাস্তায় ছুটে গিয়ে মাত্র বড় বড় ইট পাটকেল ছেলে মারছে, দাটা দিয়ে দেওয়ার পরে ওখানে তো লোকজন ভিড় হয়ে গেছে। আমি চিল্লাচিল্লি করেছি, আমাকেও ইট ছেলে একটা মেরেছে পেটের মধ্যে। ওর বাচ্চা আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে। ছেলে সন্তান না মেয়ে? ছেলে। শ্বশুর শাশুড়ি কেমন? শ্বশুর শাশুড়ি খুব একটা ভালো বলবো যে খুব একটা খারাপ বলবো তাও নয়, আচ্ছা, মানে খুব একটা খারাপ নয়, আবার ওরা ওদের মতো থাকে, ওরা ওদের মতো। ছেলে খুব একটা সাপোর্ট করে না, তাই তো? ওরা ওদের মতো থাকে, সেপারেট। আপনি কি করতে চাইছেন? আমি কি করতে চাইবো, আমার মেয়ে যে সিদ্ধান্ত নেবে সে, আমি তো মেয়ে আমার মানে ডিভোর্স করার কথা আমরা বলেছি। বলছে আমাকে যদি ডিভোর্স করিস তোদের বাড়িতে একটা করে সব ফটো ঝোলাবো, তোর বাবাকে রেলের তলায় শোয়াবো, এইসব নামটা ঠেক দিচ্ছে। আগে তোকে মারবো, তারপর তোর বাবাকে ক্ষতি করে আসছে। ওর হাজব্যান্ডের নাম কি? অর্পণ সর্দার। কি নাম? অর্পণ সর্দার। ওর শ্বশুরের নাম? শ্বশুরের নাম শিবাস সর্দার। কোন জায়গা হচ্ছে এটা? কালকে যে ঘটনাটা হচ্ছে ওটা আমার বাড়ির কাছে, মধ্যরাজাপুর। তালদি মধ্যরাজাপুর, তাই তো? বলো তো মা, তুমি কি চাইছো? আমি চাইছি যেন আমার বরের শাস্তি হোক। আমি ওর কাছে ফিরে যেতে চাইছি না, ফিরে গেলে আমি এবার মরে যাবো ওর কাছে, ও আমার মেরে ফেলে দেবে। তার কাছে আমি আর ফিরে যেতে চাইছি না। সুজাতা সর্দার। সুজাতা সর্দার, হ্যাঁ। করেছি, ওরা সব দৌড়ে গিয়েছে। মানে পুরো গলাটা উঁচিয়ে ধরে ট্রেনের গা ঠেকিয়ে রেখেছে। ট্রেন থেকে নেমেছি তো সঙ্গে সঙ্গে, মানে আমি বুঝতে পারিনি, আমি তো নামছি, যদি আমাকে টুটির মধ্যে চেপে ধরেছে, ধরে আর আমাকে এ করে মানে করতে পারে। আমি ঝপ করে ন্যাকড়া মেরে আমি তাড়াতাড়ি করে স্টেশনের দিকে করেছি, করে আর ওই সব করে তাড়াতাড়ি আমি খবর পাঠিয়েছি। আমাদের বাড়ির লোক সব এসে তারপরে ইয়ে করেছে। লোন ওকে করে দিয়েছিলেন? মানে লোন তো একবার তো করে দিয়েছিল, একবারই লোন করে দিয়েছিল 40,000 টাকা। সেইটা ও কিছুটা শোধ করেছে, কিছুটা শোধ করতে পারেনি। ওর আয়স্ত ছিল, ওগুলো বন্ধক দিয়ে শোধ করেছে। বাদ বাকি কিছুটা হয়তো আমি দিয়েছি, এইভাবে শোধটা হয়েছে লোনটা। তারপরে দিয়ে ওকে ভরসা করে আর লোন টোন তুলে দেয় না। সেইটাই হচ্ছে খুব ক্ষোভ, সবসময় বলবে আমার লোন তুলে দিই। এইবারে তো গন্ডগোলটা পুরো তো লোন তোলা নিয়ে 1 লাখ টাকা কোথা থেকে লোন তুলে দিতে বলেছিল, সেটা দেওয়া হয়নি, সেটা ও দেয়নি। এইভাবেই গন্ডগোল করতে শুরু। আর এনি টাইম তো বাড়িতে কোনো খরচাকার্চি দেয় না, কাজকর্ম করে না, রাত দিন জুয়া কাজ করবে না, বউকে খেতে দেবে না, অথচ বউকে ছাড়বে না। একটা বাচ্চা আছে। ও তো সকালে যখন ও সকালে বেরিয়ে ও বাচ্চা